গুড মর্নিং এভরিওয়ান। আজকের সকালটা শুধু দেখো, পুরো মেঘলা ওয়েদার। ঘুম থেকে উঠেই মনটা ভালো হয়ে গেল। ঠান্ডা ঠান্ডা পরিবেশে কাজ করতেও ভালো লাগে। গরমের মধ্যে আমার একদম ভাল লাগে না, গরমের মধ্যে প্যাচ প্যাচ করতে থাকে, গরম ঘাম, অস্বস্তি হয়। তো এই ওয়েদারে ভাবছিলাম কি রান্না করা যায়। তো সেই মুহূর্তেই বড়মশায়ের আবদার হলো খিচুড়ি খাবে। তো প্রথমে গুগলের ব্রেকফাস্টটা বসিয়ে দিলাম, কারণ ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করবে। আর তারপরে খিচুড়ির প্রিপারেশন নিতে শুরু করলাম। খিচুড়িতে তো অনেক সবজি দেওয়া যায়, কিন্তু আমার কাছে এই মুহূর্তে শুধু গাজর এবং আলুই ছিল। সেই জন্য আমি শুধু গাজর এবং আলু দিয়ে খুবই সাদামাটাভাবে খিচুড়িটা করব, কারণ মন বলেছে বেশি রিচ করতে না। তো সেই জন্য খুব হালকাভাবেই করব। তো হাঁড়িতে প্রথমে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হয়ে যাওয়ার পরে ওতে একটু আদা কুটে দেব। খুবই স্বাভাবিকভাবে করব, চটজলদি হেলদি খাবার। তো এটা তোমার হচ্ছে আদাটা কুড়ে দিয়ে দিলাম। আদাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে সবজিগুলোকে তুলে দিলাম। দিয়ে সবজিগুলোকেও নুন এবং একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেব। আজকের এই খিচুড়িটা গোগলকেও দেব, তাই সেই জন্য প্রথমেই বেশি কোনো মশলা দিচ্ছি না। ওর খিচুড়িটা আগে বের করে নেব হয়ে যাওয়ার পরে, তারপরে আমাদের জন্য কিছু মশলা মেশাবো। তো এখানে হয়ে গেছে, তোমার সবজিটাও ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার চাল ডালটাও মিশিয়ে নিলাম, হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। চাল ডাল আমি আগে ধুয়ে রেখে নিয়েছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। এরপরে চাল ডালটাকে একটু ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়ে তারপরে ওতে পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। এদিকে গুগলও উঠে গেছে। তো সকাল সকাল মাম্মা বেটুর একটু আদর পর্ব চলছে, রোজ সকালেই চলে এটা। দিয়ে আমি বিছানাটাও গুছিয়ে নিয়েছিলাম, কারণ এরপরেই যাব গুগলকে ব্রেকফাস্ট করাতে। ও ফ্রেশও হয়ে গেছে। তো এবারে গুগলকে ব্রেকফাস্ট করতে বসিয়ে দিয়েছি। ওর যখনই খাওয়ার ইচ্ছে থাকে না, তখনই ও এরকমভাবে হাত দিয়ে মুখটাকে ঢেকে দেবে। এরপরে গুগলের খাবারটা বের করে নিয়ে এই কিছু মশলা আছে, যেটা এবারে আমাদের খিচুড়িতে দিয়ে দেবো। এটা একটা ভাজা মশলা, ঘরে বানানো ভাজা মশলা। তো সেই মশলাটা পরিমাণ মতো হিসেব করে দিয়ে দিয়েছিলাম। তারপরে ওতে দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলা। দিয়ে দিলাম গরম মশলাটা। তারপরে একটু ওতে দিয়ে দেবো ঘি, ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো। দিয়ে সব কিছু ভালোভাবে আবার একটু খিচুড়ির সাথে মিশিয়ে নেব, যাতে পুরোটাই খিচুড়ির সাথে মিশে যায়। দেখো আমাদের খিচুড়ি তৈরি হয়ে গেছে। এরপরে খিচুড়িটা নামিয়ে নেব। তো এরপরে খিচুড়িটা নামিয়ে নেওয়ার পরে বানাবো হচ্ছে মাছ ভাজা। মাছটা আমি অলরেডি বের করে রেখেছি ফ্রিজ থেকে। খিচুড়িটা নামিয়ে নিয়ে ওটা বসিয়ে দেবো। গরম গরম মাছ ভাজা খিচুড়ির সাথে। মাছেও আমি মশলা মাখিয়ে রেখেছি কিছু, নুন হলুদ আর মশলা। তো এবারে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে একে একে মাছটা ছেড়ে দেবো। আর মাছ যতক্ষণ ভাজা হবে ততক্ষণের মধ্যে গুগলকে আমি স্নান করিয়ে চলে আসব। তো স্নান করতে যাওয়ার আগে দেখি বৃষ্টিও শুরু হয়ে গেছে। এখানে রান্নাবান্না সব হয়ে গেছে। গুগলকে ঘুম পাড়িয়ে দিয়ে স্নান করে পুজোও হয়ে গেছে। ও জেগে থাকলে না স্নান করতে যাওয়া যায় না, কারণ ও বাথরুমে ঢুকলেই কান্নাকাটি শুরু করে দেয়, বাইরে একলা একদম থাকতে চায় না। তোকে স্নান ওকে ঘুম পাড়িয়ে দিয়েই যেতে হয় স্নানটা করতে। তো যথারীতি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে গিয়েছিলাম, পুজোও সেরে নিয়েছি। এবারে ও ঘুমোচ্ছে, তাই একটু বসে, বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর ওয়েদার। তো তাই একটু ব্যালকনিতে বসে বৃষ্টি দেখছি। এরপরে যাব, ওকে ওঠাবো, দিয়ে লাঞ্চ করাবো। লাঞ্চের সময় দেখা হবে। এদিকে আমি গুগলকেও খাওয়াতে বসিয়ে দিয়েছি, কারণ 1:30টার মধ্যে আবার মন আসবে অফিস থেকে লাঞ্চ করার জন্য। তাই তার আগেই গুগলকেও খাইয়ে দিতে হবে। এমনিতেও গুগলকে আমি 12:30 থেকে 1টার মধ্যে লাঞ্চ করিয়ে দিই। তো এখন 12:30টাই বাজে, ও খেয়ে নিচ্ছে। ওর খেতে খেতে ওর সাথে একটু খেলতেও হয় আর কি, না হলে ওর মুড খারাপ হয়ে যায়, খেতেও চায় না। তারপরে মন এসেছিলো, খাওয়া হয়ে গেছে। এবার খেয়ে দিয়ে রান্নাঘর পরিষ্কার চলছে।
রান্নাঘর গ্যাস ট্যাস পরিষ্কার টরিষ্কার করে তারপরে বাসন ধুতে হবে। এদিকের কাজটা দুপুরবেলাতে এগিয়ে রাখলেই সুবিধা হয়, তাহলে রাতের প্রিপারেশনের জন্য বিকেলবেলায় খুব বেশি তাড়াহুড়ো করতে হয় না। তো এবারে আমি বাসনটাও ধোয়া শুরু করে দিয়েছি, বেশি বাসন ছিল না, সব আমি রান্না করতে করতে যেগুলো ছিল আমি ধুয়ে নিয়েছিলাম, এখন শুধু খাবার বাসনগুলোই ছিল। এদিকে গোগলও পায়ের সামনে ঘুরঘুর ঘুরঘুর করে, ও যখন রান্নাঘরে আমি কাজ করি ও এইরকমই পা ধরে দাঁড়িয়ে থাকে, জামা ধরে টানে, পা ধরে দাঁড়িয়ে থাকে। ওকে আমি একটু পোয়েমটা চালিয়ে দিয়েছি টিভিতে, ওটা মাঝে মাঝে গিয়ে দেখছে, মাঝে মাঝে চলে আসছে। চুপচাপ খেলছিল, খেলতে খেলতে হঠাৎ ও কী করে, সিঙ্কের যে পাইপটা আছে সেই পাইপটা ধরে টেনে পুরো বের করে দেয়। তো আমি ওর হাতটা ওই মুহূর্তে ধুয়ে দিলাম, যে বাসনগুলো ধুয়ে তারপর ওর হাতটা আমি হ্যান্ড ওয়াশ করবো, তখন জাস্ট এমনি জল দিয়ে ধুয়ে দিলাম হাতটাকে, কারণ আবার হাতটা না লাগে। বিকেলে ঘুম থেকে উঠে সন্ধে দিয়ে গোগলকে খাইয়ে রাতের রান্নার প্রস্তুতি চলছে। তো রাত্রে আজকে হবে সয়াবিনের তরকারি এবং রুটি, আর গোগল খাবে দুধ রুটি, তো সেটারই এখন প্রিপারেশন চলছে। সয়াবিনটা একটু ভেজে নিচ্ছি, গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম, নরম হয়ে গেছে, একটু হালকা নেড়ে এটাকে নামিয়ে নেব। রান্নার মাঝে মাঝে এরকমভাবে ওকেও সময় দিতে হয়, নাহলে তো ও কাজই করতে দেবে না, বিরক্ত হয়ে যাবে একলা থাকতে থাকতে। তো ওর সাথে বসে আমাকেও একটু পোয়েমগুলো শুনতে হয়। গোগলকে ওদিকে কার্টুন দেখতে পোয়েমগুলো শুনতে ব্যস্ত করে দিয়ে এসে রান্নাটা বসিয়ে নিই। তো আলু আর সয়াবিন তো ভাজা হয়ে গেছে, এবারে জাস্ট পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব আমি একসাথে বেটে নিয়েছি, ওটাই একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটা কষতে দিয়ে দেবো। টেস্টি বাট চটজলদি পদ্ধতি আমাকে একটু অবলম্বন করতে হয়, নাহলে এত সময় দেয় না আমাদের রান্না করার মতো। দেখো আমাদের তরকারিটা হয়ে গেছে, এবারে রুটি, তরকারি হয়ে গেছে, রুটিটাও করে নিলাম। 9টা সাড়ে 9টার মধ্যে গোগলকে ডিনারটা করিয়ে নেব, তার কিছুক্ষণ পরে আমরা ডিনারটা করব, দিয়ে অনেক কাজ আছে সেগুলো সেরে গোগলকে শোয়াতে যাব, ওকে ঘুম পাড়িয়ে তারপরে ফ্রেশ হয়ে নিজে শোবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, গুড নাইট।